গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে 200 সেরা জেনারেল নলেজ প্রশ্ন নিয়ে আমরা একটা রিভিশন ক্লাস করব। এটা আমাদের ক্লাস নাম্বার 4। এর আগে এরকম আরো 3টে ক্লাস তোমাদের সাথে করেছি, যেটা প্রত্যেক শনিবার 7টার সময় তোমাদের হয়। তো এটা ননস্টপ একটা ম্যারাথন ক্লাস হবে। চটপট সবাই অ্যান্সার করো। যারা যারা অলরেডি যুক্ত হয়ে গেছো ক্লাসে, একটু বন্ধুদের সাথে চটপট সেশনটা শেয়ার করে দাও। একদম ডাইরেক্ট কোয়েশ্চেনে চলে আসবো। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি রয়েছে? পলাশির যুদ্ধ বাদে যাদের মধ্যে তারা হলো, অর্থাৎ কাদের কাদের মধ্যে পলাশির যুদ্ধ বাধে? তো পলাশির যুদ্ধ বাধে ক্লাইভ এবং সিরাজের মধ্যে। 1757 সালে আমরা জানি পলাশির যুদ্ধ হয়েছিল সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্রমাগত অন্যায়ের কারণে। ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটা কিসের জন্য ব্যবহার করা হয়? ব্লাড সুগারের জন্য ব্যবহার করা হয়। মহান আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করেন কত খ্রিস্টপূর্বাব্দে? 336 থেকে 323 খ্রিস্টপূর্বাব্দে। মহান আলেকজান্ডার বা সিকান্দার আলেকজান্ডার আর্জেট রাজবংশের গ্রিক সাম্রাজ্যের ম্যাসেডোনিয়ার রাজা ছিলেন। দ্বিতীয় ফিলিপের পুত্র ছিলেন। বৈজ্ঞানিক সিভি রমন আবিষ্কার করেছিলেন কোনটা? রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন স্যার সি ভেঙ্কট রমন। 1928 সালে ফোটনের বিক্ষিপ্ততার একটা ঘটনা আবিষ্কার করেন, যেটা পরবর্তীতে রমন এফেক্ট নামে পরিচিত হয়। কে ঘোষণা করেন করব অথবা মরব? মহাত্মা গান্ধী ঘোষণা করেছিলেন করব অথবা মরব। আমি শুধুমাত্র একটি সংস্কৃতি জানি, তা হলো কৃষি। সর্দার বল্লভভাই প্যাটেলের উত্থাপিত বিখ্যাত স্লোগান। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব, এটা সুভাষচন্দ্র বসুর উত্থাপিত বিখ্যাত স্লোগান। আর আরাম হারাম হ্যায় জওহরলাল নেহরুর উত্থাপিত বিখ্যাত স্লোগান। পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, তোমরা এরকমই 2000 এমসিকিউ উইথ এক্সট্রা প্র্যাকটিস করতে পারবে আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের জিকে ব্যাংক থেকে, যেটা লাইভ মক টেস্ট, জিএস টেস্ট সিরিজ উইথ কি পয়েন্টস। এখানে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, কম্পিউটার, শিল্প সংস্কৃতি, স্ট্যাটিক জিকে সমস্ত কিছুটা ইনক্লুডেড রয়েছে। আর স্ট্যাটিক জিকের 1250টা প্রশ্নেরও আলাদা করে মক টেস্ট রয়েছে। তোমরা আমাদের অ্যাপের টেস্ট সিরিজ অপশন থেকে এগুলো পাবে। আর পিডিএফ এর জন্য ইবুক সেকশনটা অবশ্যই সবাই ভিজিট করো। ওখানে তোমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স বা আদার্স জিকের পিডিএফ গুলো রয়েছে। এছাড়া আমাদের বুলেট ব্যাচ বা ডাব্লিউবিবিকেপির পরিবর্তন ব্যাচ, যেখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ক্লাসেস পিডিএফ রয়েছে। প্রাপ্তি ব্যাচ এসএসসি, জিডি, এমটিএস, সিএইচএসএল এর জন্য, এবং রেলওয়ে গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ, বা সাবজেক্ট ওয়াইজ তোমরা ম্যাথ রিজনিং এর ফাউন্ডেশন ব্যাচ, সায়েন্সের ফাউন্ডেশন ব্যাচ আছে, পরমাণু, এরকম সাবজেক্ট ওয়াইজ বা এক্সাম ওয়াইজ ফাউন্ডেশন ব্যাচ বা কোর্সে জয়েন করতে চাইলে ওপরে বা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে জিজ্ঞাসা করে যুক্ত হতে পারো আমাদের সাথে। অথবা তোমরা এই কোর্স সেকশনে গিয়ে এগুলোর সমস্তটারই ডেমো ক্লাস, ডেমো পিডিএফ দেখে যুক্ত হতে পারো। নেক্সট, প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি কোন কোন স্টেশনের মধ্যে চলে? বোম্বে ভিটি এবং কুরলার মধ্যে। 1925 সালের 3রা ফেব্রুয়ারি ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেনটি বোম্বে ভিক্টোরিয়া টার্মিনাল এবং কুরলা হারবারের মধ্যে চলাচল করে। তারপরে কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন? 1938 সালে। সুভাষচন্দ্র বসু 1938 সালে হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। তারপরে 18তম এশিয়ান গেমস 2018 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ইন্দোনেশিয়া। সৌরসেন মহাজনপদটির রাজধানী কোথায় অবস্থিত ছিল? মথুরা। কোন সুলতান জায়গির প্রথা তুলে দেন? আলাউদ্দিন খিলজি। রংপুর বিদ্রোহ কত সালে হয়েছিল? 1783 সালে। 1783 সালে ইজারাদার দেবী সিংহের অত্যাচার আর রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে রংপুর কৃষক বিদ্রোহ হয়। রংপুর কৃষক বিদ্রোহের নেতা ছিলেন নুরুল উদ্দিন।
কুব্বত উল ইসলাম মসজিদটি কে নির্মাণ করেন? কুতুবুদ্দিন আইবক। 1960 সালে প্রথম প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় কোথায়? রোমে। স্বদেশ আর স্বাধীনতা এই বইটার লেখক কে? অশ্বিনী কুমার দত্ত। ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলির উৎপত্তি হয়েছে কোথা থেকে? কেরালা থেকে। একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী হলেন যামিনী রেড্ডি। সারিপুত্র প্রকরণ নাটকটি কার লেখা? অশ্বঘোষ। অশ্বঘোষ সম্রাট কনিষ্কের সভাকবি ছিলেন। আর এটা ছাড়াও অশ্বঘোষের কিছু বিখ্যাত সাহিত্যকর্ম রয়েছে, যেমন বুদ্ধচরিত, সৌন্দরানন্দ, ব্রজসূচি, সূত্রালঙ্কার। বৈদিক যুগে চিকিৎসককে কি বলা হতো? ভীষক। কোন দেবতাকে গায়ত্রী মন্ত্র উৎসর্গ করা হয়? সাবিত্রী। কোন তারিখে ভারতীয় মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছে? ফেব্রুয়ারি 2, 1814। ভারতের বৃহত্তম জাদুঘর হলো কলকাতার ভারতীয় জাদুঘর, যেটা 1814 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। আচার্য হেমচন্দ্র ছিলেন একজন জৈন পণ্ডিত। মগধের কোন শাসক বুদ্ধের সমসাময়িক ছিলেন? বিম্বিসার। দুর্গাপুর স্টিল প্লান্ট কোন দেশের সহায়তায় তৈরি করা হয়? ব্রিটেন। পুরাণে কোন রাজবংশকে অন্ধভৃত্য বলা হয়েছে? সাতবাহন। আনন্দমঠ বইয়ের লেখক একজন ভারতীয়। আনন্দমঠ বইটা লিখেছেন ভারতীয় লেখক আর ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1882 সালে প্রথম প্রকাশিত হয়েছিল এবং এটা ভারতীয় সাহিত্যে একটি উল্লেখযোগ্য কাজ, যা তার জাতীয়তাবাদী এবং দেশপ্রেমিক থিমের জন্য পরিচিত। জুরাসিক পার্ক বইটা কে লিখেছেন? মাইকেল ক্রিকটন। কোন রাজ্যে উদস্তি অভয়ারণ্যটি অবস্থিত? ছত্তিশগড়। শেষ জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বল্লভী। হর্ষবর্ধন রাজা হয়ে কি উপাধি গ্রহণ করেন? শিলাদিত্য। পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? পুষ্যমিত্র। উলার লেকটি কোন রাজ্যে অবস্থিত? জম্মু ও কাশ্মীর। আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত? কেরালা। কোন রাজ্যে শুশুনিয়া পাহাড়টি অবস্থিত? পশ্চিমবঙ্গ। মানুষের শরীরে কটা গুরুত্বপূর্ণ পেশি আছে? 630টা। ভারতীয় সংবিধানে কোন ধারায় মহিলা এবং শিশুদের সংরক্ষিত করা হয়েছে? ধারা 15(3)। কোন লেন্স ব্যবহার করা হয় ভগ্ন দৃষ্টিকে সংশোধন করার জন্য? নলাকার লেন্স। জিকা ভাইরাস রোগ কিসের মাধ্যমে ছড়ায়? মশা।
এইডস এর পূর্ণ রূপ কি? অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। সার্বজনীন রক্তদাতা কাকে বলা হয়? ও গ্রুপের রক্তধারী ব্যক্তি। সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে আনা হয়? 101তম সংশোধন। জিএসটি 101তম সংশোধনী আইন হিসেবে চালু করা হয়েছিল। একটা সাংবিধানিক সংশোধনী বিল, যেটা 122তম সংশোধনী বিলের মাধ্যমে নতুন কর ব্যবস্থা ভারতে প্রয়োগ করা হবে বলে করা হয়েছিল এপ্রিল 2016 থেকে। তারপরে মিস ইউনিভার্স শিরোপাজয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? সুস্মিতা সেন। সুস্মিতা সেন হলেন একজন ভারতীয় অভিনেত্রী, মডেল এবং মিস ইউনিভার্স 1994 প্রতিযোগিতার বিজয়ী। তিনি এর আগে 1994 সালে ফেমিনা মিস ইন্ডিয়া শিরোপা জিতেছিলেন। নিচের কোন কারাগারে ক্ষুদিরাম বসুকে ফাঁসির মঞ্চে পাঠানো হয়েছিল? মুজাফফরপুর। শহীদ ক্ষুদিরাম বসু ছিলেন সর্বকনিষ্ঠ বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী, যিনি ভারতে ব্রিটিশ রাজের বিরোধিতা করেছিলেন। ক্ষুদিরাম বসুকে মুজাফফরপুরের চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট DH কিংসফোর্ডকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে মুজাফফরপুর জেলে পাঠানো হয়েছিল, যেটা মুজাফফরপুর ষড়যন্ত্র নামেও পরিচিত। সেখানে 11ই আগস্ট 1908 সালে 18 বছর বয়সে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। মার্কারি সালফাইডের সাধারণ নাম কি? ভার্মিলিয়ন। মার্কারি সালফাইড সিঁদুর বা ভার্মিলিয়ন নামেও পরিচিত। এটা পারদ আর সালফার দ্বারা গঠিত একটা রাসায়নিক যৌগ। মার্কারি সালফাইডের রাসায়নিক সংকেত HGH। এটা হলো স্ফটিকাকার, দুটো স্ফটিকাকার বিশিষ্ট লাল সিনাবার আর কালো মেটা সিনাবার। নিচের কোনটিতে ক্লোরোফিল উপস্থিত থাকে না? ছত্রাক। ছত্রাক হচ্ছে পরভোজী, এর মধ্যে ক্লোরোফিল নেই এবং এরা নিজেদের খাদ্য নিজেরা উৎপন্ন করতে পারে না। নিজেদের খাদ্য উৎপাদনের জন্য ছত্রাক আর অন্য জীবের উপর নির্ভরশীল। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার বিজয়ী প্রথম ক্রিকেট খেলোয়াড়টিকে? সচিন তেন্ডুলকর। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার জয়ী প্রথম ক্রিকেট খেলোয়াড় হচ্ছেন সচিন তেন্ডুলকর। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ভারতের খেলাধুলা এবং ক্রীড়া ক্ষেত্রে প্রদেয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান। রাজীব গান্ধী খেলরত্ন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন হিসাবে নতুন নামকরণ করা হয়েছে। নিম্নলিখিত কোন শহরে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় না? বারাণসী। কুম্ভ মেলা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব। হিন্দু বিশ্বাস অনুযায়ী মকর সংক্রান্তির দিন এই মেলা শুরু হয়। হরিদ্বার, প্রয়াগ, উজ্জয়িনী, নাসিক 4টি স্থানে এই মেলা অনুষ্ঠিত হয়। প্রতি 12 বছর অন্তর প্রতিটা স্থানে এই মেলা অনুষ্ঠিত হয়। তারপর দেশের কৃষিক্ষেত্রকে উৎসাহিত করার জন্য ড্যাশ হলো কেন্দ্রীয় সরকারের দ্বারা চালু করা একটি নতুন শস্য বীমা প্রকল্প। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 2016 সালের 18ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করেছিলেন। নতুন অর্থনৈতিক নীতি প্রবর্তনের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? PV নরসিংহা রাও। নিচের কোনটি অন্যায় বিচার্য? রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি। অধিবেশন চলাকালীন সংসদ একটি ড্যাশ দিয়ে শুরু হয়? প্রশ্নোত্তর পর্ব। 1857 সালের বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল? মিরাট। ভারতীয় বিদ্রোহ সিপাহী বিদ্রোহ বা স্বাধীনতার প্রথম যুদ্ধ নামেও পরিচিত। 1857 সালে ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল। এটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরিতে ভারতীয় সৈন্যদের সাথে মিরাটে শুরু হয়েছিল। নিম্নলিখিত কোন আইনে ব্রিটিশ ভারতে সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের ব্যবস্থা করা হয়েছে? মরলে মিন্টো সংস্কার 1909। মরলে মিন্টো সংস্কার 1909 ব্রিটিশ ভারতের সাম্প্রদায়িক প্রতিনিধিত্ব প্রদান করে।
ইন্ডিয়ান কাউন্সিল অফ অ্যাক্ট 1909 মর্লে মিন্টো সংস্কার নামেও পরিচিত। লর্ড মিন্টোকে ভারতে সাম্প্রদায়িক নির্বাচনের জনক বলা হয়। ভারতের সংবিধানের কোন ধারায় উল্লেখ করা হয়েছে যে লোকসভার একজন অধ্যক্ষ এবং একজন সহ অধ্যক্ষ থাকতে হবে? ধারা 93। দেখো, অধ্যক্ষ আর সহ অধ্যক্ষ লোকসভার প্রিসাইডিং অফিসার। সাধারণ নির্বাচনের প্রক্রিয়ার পর লোকসভার প্রথম সভায় তিনি নির্বাচিত হন। লোকসভার বর্তমান অধ্যক্ষ ওম বিড়লা। আচ্ছা, এইটা তোমাদের আপডেট। আর লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, ঠিক আছে। সহ অধ্যক্ষ লোকসভার দ্বিতীয় সর্বোচ্চ কর্তৃপক্ষ। অধ্যক্ষের অনুপস্থিতিতে তিনি প্রিসাইডিং অফিসার হিসাবে কাজ করেন। নিচের কাকে ভারতীয় বিপ্লবের জননী বলা হয়? মাদাম ভিকাজি কামা। অজন্তা গুহা চিত্রগুলি ভারতের কোন ধর্মের স্বর্ণযুগের সাক্ষ্য বহন করে? বৌদ্ধ ধর্ম। অজন্তা সবচেয়ে বিখ্যাত গুহা স্থান হচ্ছে অজন্তার, মানে এখানকার বিখ্যাত স্থান। এটা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলাতে রয়েছে। এখানে মোট 29টা গুহা রয়েছে। নিম্নলিখিতগুলির মধ্যে কে তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। কোন পর্বতমালা কাশ্মীর উপত্যকাকে সাইবেরিয়ার ঠান্ডা বাতাস থেকে রক্ষা করে? কারাকোরাম রেঞ্জ। কারাকোরাম রেঞ্জ কাশ্মীর উপত্যকাকে সাইবেরিয়ান ঠান্ডা বাতাস থেকে রক্ষা করে। এটা পাকিস্তান, ভারত আর চীনের মতো দেশে ছড়িয়ে পড়েছে। এর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কেটু। মাউন্ট কেটুর উচ্চতা 8611 মিটার। আর এই পর্বতশ্রেণীটি জম্মু ও কাশ্মীর এবং সাইবেরিয়ান বায়ুর মধ্যে বাধা হিসাবে কাজ করে। নিচের কোনটি হিমবাহী কাদামাটির পুরু অবক্ষেপণ এবং গ্রাবরেখাগুলির সাথে খচিত অন্যান্য উপাদান? কারেওয়া। কোন মহাদেশে কোনো শীত ঋতু নেই? আফ্রিকা। কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে গেছে? নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া। কর্কট ক্রান্তি রেখা ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মধ্যে দিয়ে গেছে। আর এই রেখা দ্বারা অতিক্রান্ত পশ্চিমবঙ্গের জেলাগুলো হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়া। অ্যাকশন ও ডেনড্রন কোন কোষের অংশ? নিউরন। নিউরন স্নায়ুকোষ নামেও পরিচিত, মস্তিষ্ক থেকে বার্তা গ্রহণ আর প্রেরণ করে। নিউরনের 3টে অংশ রয়েছে, ডেনড্রাইট, কোষদেহ, অ্যাকশন। এই কোষদেহটাকে সোমাও বলা হয়। ডেনড্রাইট কোষদেহে বার্তা প্রেরণ করে, আর এটা হচ্ছে কোষদেহ হচ্ছে কোষের সেই অংশ যার মধ্যে নিউক্লিয়াস থাকে। আর অ্যাকশন কোষদেহ থেকে তার বার্তা বাইরে নিয়ে যায়। পাকস্থলী নিঃসৃত মিউকাসের ভূমিকা কি? পাকস্থলীর আস্তরণ রক্ষা করা। হাঁচি এবং কাশির মতো অনৈচ্ছিক ক্রিয়াকে কে নিয়ন্ত্রণ করে? মেডালা। নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটিকে মোমের মধ্যে রাখা হয়? লিথিয়াম। দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট কার রচনা? জন মেনার্ড কেইন্স। নিচের কোন রাজ্যে বিহুলা উৎসব খুব জনপ্রিয়? বিহার। ইন্দারকিল্লা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ। এগুলির মধ্যে কোনটি অভয়ারণ্য? গরুমারা। নিচের কোনটি একটি সামুদ্রিক জাতীয় উদ্যান? মান্নার উপসাগর। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি কোন সালে নিগমিত হয়? 1907।
টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন জামশেদজি নুসেরওয়ানজি টাটা। এটা 26শে আগস্ট 1907 সালে স্যার দোরাবজি টাটা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। নিম্নলিখিত কোন বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নয়, মানে এর মধ্যে কোনটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়? পেরিয়ার জাতীয় উদ্যান। সুচেতা কৃপালিনী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? উত্তরপ্রদেশ। নিচের কোন জোড়া জলপ্রপাত নদীটি সঠিকভাবে মেলে না? লোধ বরাকর। নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলছে না? যোগ জলপ্রপাত কৃষ্ণা। নিচের মধ্যে কোন গিরিপথটি তামিলনাড়ু কোয়েম্বাটুরকে কেরালার পালাক্কাড় শহরের সাথে সংযুক্ত করেছে? পালঘাট গিরিপথ। নীলকান্ত মহাদেব মন্দির কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। নিম্নের কে 2024 মরণোত্তর পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হলেন, যিনি তামিলনাড়ু রাজ্যের 11তম রাজ্যপাল ছিলেন? ফতিমা বিবি। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি এবং দেশের উচ্চতর বিভাগে নিযুক্ত হওয়া প্রথম মুসলিম মহিলা। ইনি 2023 এর 23শে নভেম্বর পরলোক গমন করেন। তামিলনাড়ুর 11তম রাজ্যপাল ছিলেন। ভারতীয় সংবিধানের 8ম তফসিলে কটা ভাষাকে তালিকাভুক্ত করা হয়েছে? 22টা ভাষাকে। দলত্যাগ বিরোধী আইন ভারতীয় সংবিধানের কোন তফসিলে দেওয়া আছে? 10ম তফসিলে। ভারতীয় সংবিধানের কোন ধারায় শোষণের বিরুদ্ধে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? ধারা 23-24। ধারা 14 বলে যে সকল ব্যক্তি আইনের সমান এবং আইনের সমান সুরক্ষা পাওয়ার অধিকারী। ধারা 18 সামরিক এবং একাডেমিক ছাড়া শিরোনাম বাতিল করে। ধারা 19 সকল নাগরিকদের জন্য 6টা মৌলিক স্বাধীনতার নিশ্চয়তা দেয়। ধারা 22 নির্বিচারে গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। ধারা 29 সংখ্যালঘুদের স্বার্থের সুরক্ষা প্রদান করে। ধারা 30 সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠা আর পরিচালনার অধিকার প্রদান করে। কোন ভারতীয় বিপ্লবী প্রায়শই বলরাজ ছদ্মনামে পরিচিত? চন্দ্রশেখর আজাদ। ভারতীয় বিপ্লবী চন্দ্রশেখর আজাদ প্রায়ই বলরাজ ছদ্মনামে পরিচিত। তিনি হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনকে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির মানে নতুন নাম দিয়েছিলেন। নিম্নলিখিত নেতাদের মধ্যে কে বিপ্লবী সংগঠন অভিনব ভারত সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? বিনায়ক দামোদর সাভারকার। মিত্র মেলা একটা গোপন সমিতি, এটা 1899 সালে বিনায়ক দামোদর সাভারকার এবং তার ভাই গণেশ দামোদর সাভারকার দ্বারা প্রতিষ্ঠা করা হয়েছিল। এটার নামকরণ করা হয় অভিনব ভারত সোসাইটি। ভারতের রাষ্ট্রীয় জলাভূমি সংরক্ষণ সম্মেলন কবে শুরু হয়েছিল? 1986 সালে। ঝিঝিয়া নিচের কোন রাজ্যের বিখ্যাত সাংস্কৃতিক নৃত্য? বিহার। ভারতের দুধসাগর জলপ্রপাত কোথায় অবস্থিত? ভারতের গোয়া ও কর্ণাটক রাজ্যের সীমান্তে। দুধসাগর জলপ্রপাত ভারতের গোয়া রাজ্যের মান্ডোবি নদীর উপর অবস্থিত। এটা গোয়া আর কর্ণাটক রাজ্যের সীমান্তে অবস্থিত। আর এই জলপ্রপাতটা ভগবান মহাবীর অভয়ারণ্য এবং মোল্লেম জাতীয় উদ্যানে রয়েছে। 310 মিটার মানে 1017 ফুট উচ্চতা সহ এটা ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাতগুলোর মধ্যে একটা। দিলওয়াড়া মন্দির কোথায় অবস্থিত? রাজস্থানের আবু পাহাড়ে।
ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তিনি ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন, পরবর্তীকালে আইএনসির সদস্য হন, কংগ্রেস ছেড়ে দেন এবং 1990 সালে ইন্ডিয়ান ন্যাশনাল লিবারেশন ফেডারেশন নামে একটি নতুন সংস্থা প্রতিষ্ঠা করেন। রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত? তাঞ্জোরে। ভারতের সাম্যবাদের মানে কমিউনিজম এর প্রতিকৃত কে ছিলেন? এম.এন. রায়। মানবেন্দ্রনাথ রায় একজন ভারতীয় বিপ্লবী, প্রগতিশীল, যুক্তিবাদী কর্মী আর পাশাপাশি একজন বিশিষ্ট দার্শনিক। তার প্রকৃত নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য। তাকে ভারতের সাম্যবাদের বা কমিউনিজমের প্রতিকৃত বলা হতো। ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা। আইহোলের বিষ্ণু মন্দির কোন যুগের স্থাপত্যের নিদর্শন? চালুক্য। নালন্দা বিশ্ববিদ্যালয়ে 5ম শতাব্দীতে ড্যাশ প্রতিষ্ঠা করেছিলেন? কুমারগুপ্ত। নিম্নলিখিত কতগুলি দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ গঠিত? 36টি দ্বীপ নিয়ে গঠিত। একটি ব্যাংক তার গ্রাহকদের যে সুদের হারে নিচের ঋণ দেবে বলে আশা করা হয় না তাকে বলা হয় ভিত্তিহার বা বেস রেট। সাধারণ টিভি রিমোট কন্ট্রোল নিম্নলিখিত কোন তরঙ্গ ব্যবহার করে? অবলোহিত তরঙ্গ। এটা একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটা আবিষ্কার করেন উইলিয়াম হার্সেল। অবলোহিত তরঙ্গগুলি সাধারণত টিভি রিমোট কন্ট্রোল দ্বারা ব্যবহৃত হয়। দূরবর্তী ফটোগ্রাফিতে তরঙ্গ ব্যবহার করা হয়, মানুষের চোখে অদৃশ্য। তুলা চাষের জন্য কোন ধরনের মাটি সবচেয়ে উপযোগী? কালো মাটি। এই মাটি রেগুর মাটি বা কালো তুলা মাটি নামেও পরিচিত। কালো মাটি সাধারণত এঁটেল, গভীর এবং অভেদ্য হয়। যে কোনো ক্ষেত্রে বিশিষ্ট সেবা প্রদানের জন্য প্রদত্ত ভারতের তৃতীয় সর্বোচ্চ জাতীয় পুরস্কার কোনটা? পদ্মভূষণ। পদ্মভূষণ ভারতের প্রজাতন্ত্রের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের প্রতিনিধিত্ব করে। এর আগে ভারতরত্ন এবং পদ্মবিভূষণ, তারপরে পদ্মশ্রী পুরস্কারটা যে কোনো ক্ষেত্রে জাতির জন্য একটি উচ্চমানের বিশিষ্ট পরিষেবায় স্বীকৃতি দেয়। নিচের কোনটা কম্পিউটারে ইনপুট ডিভাইস? স্ক্যানার। ইনপুট ডিভাইস কি কি রয়েছে? কিবোর্ড, মাউস, স্ক্যানার, জয়স্টিক, লাইট, পেন, মাইক্রোফোন, বারকোড রিডার, এই সমস্ত। আর এগুলো সব আউটপুট: প্রিন্টার, মনিটর, স্পিকার, প্রজেক্টর, হেডফোন। রাজারানী আর লিঙ্গরাজের মন্দির কোথায় অবস্থিত? ভুবনেশ্বর। নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? মায়ানমার। সার্ক মানে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এর সদস্য হচ্ছে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। ড্রিবল শব্দটি নিম্নের কোন খেলায় ব্যবহৃত হয়? বাস্কেটবল। ব্রিটিশ আমলে ভারতে প্রথম জনশুমারি হয়েছিল কার আমলে? লর্ড মেয়র আমলে। 1872 সালে ব্রিটিশ ভাইসরয় লর্ড মেয়র অধীনে জনশুমারি প্রথম শুরু হয়েছিল। পশ্চিমবঙ্গে প্রথম রেলপথ কোন দুটি স্থানের মধ্যে শুরু হয়? হাওড়া থেকে হুগলি। অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাব ফেডারেশন কে প্রতিষ্ঠা করেন? বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর 1930 সালে ডিপ্রেসড ক্লাস ফেডারেশন প্রতিষ্ঠা করেন।
তিনি 1935 সালে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি আইএলপি প্রতিষ্ঠা করেন। রাষ্ট্রকূট রাজধানীর নাম কি ছিল? মান্যক্ষেত। যে মৌলের পারমাণবিক নম্বর 12 আছে তার ভ্যালেন্সি কত? 2। পতঙ্গ সম্বন্ধিত পড়াশোনাকে কি বলে? এন্টোমোলজি। নিচের কোনটি তেজস্ক্রিয় মৌল নয়? আর্গন। আর্গন একটা রাসায়নিক মৌল যার প্রতীক এআর এবং পারমাণবিক সংখ্যা 18। এটা পর্যায় সারণীর গ্রুপ 18-তে অবস্থিত একটা নিষ্ক্রিয় গ্যাস। দাঁতের গহ্বর পূরণের জন্য নিম্নলিখিত কোন মিশ্র ধাতু ব্যবহৃত হয়? মার্কারি, সিলভার, টিন। দাঁতের গহ্বরগুলো পূরণ করতে ব্যবহৃত খাদকে ডেন্টাল অ্যামালগাম বলে। এটা মূলত মার্কারি, সিলভার, টিন এর মিশ্রণ। পিত্ত কোথায় জমা হয়? গল ব্লাডার। 1902 সালে ম্যালেরিয়া পরজীবী আবিষ্কারের জন্য কাকে ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল? রোনাল্ড রস। কোবাল্ট সালফেট COSO4 ড্যাশ নামেও পরিচিত? লাল ভিট্রিয়ল বা রেড ভিট্রিয়ল। দেখো, রেড ভিট্রিয়ল হচ্ছে কোবাল্ট সালফেট, ব্লু ভিট্রিয়ল কপার সালফেট, গ্রিন ভিট্রিয়ল ফেরাস সালফেট, হোয়াইট ভিট্রিয়ল জিঙ্ক সালফেট, অয়েল অফ ভিট্রিয়ল সালফিউরিক অ্যাসিড। নিম্নোক্ত কোন বলটি অভিকেন্দ্র বলের বিপরীত এবং সমতুল্য? অপকেন্দ্র বল। আয়োডিন টিংচার ওষুধ প্রস্তুত করার জন্য নিচের কোন শৈবালটি ব্যবহার করা হয়? ল্যামিনারিয়া। নো ম্যান হ্যাজ আ গুড এনাফ মেমোরি টু বি আ সাকসেসফুল লায়ার, এই উক্তিটা কার? আব্রাহাম লিঙ্কন। আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশ হলো রাশিয়া। বাংলার আকবর কাকে বলা হয়? হুসেন শাহ। দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে? প্লেটো। দ্য রিপাবলিক গ্রন্থটা 375 খ্রিস্টপূর্বাব্দে প্লেটো দ্বারা রচিত হয়েছিল। প্লেটো ছিলেন প্লেটোনিস্ট স্কুল অফ থিট এবং একাডেমির প্রতিষ্ঠাতা। সংস্কৃত সাহিত্যের বিখ্যাত দূতকাব্য পবনদূতম কে রচনা করেন? ধৈ। মানব দেহের লোহিত রক্তকণিকার আর শ্বেত রক্তকণিকার অনুপাত 600:1। লোহিত রক্তকণিকার প্রাথমিক কাজ অক্সিজেন পরিবহন করা, শ্বেত রক্তকণিকা দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কোন রাজ্যের সাঁওতালদের জনসংখ্যা সবচেয়ে বেশি? ঝাড়খণ্ড। সাঁওতাল, সন্তাল বা সন্থাল নেপাল আর ভারতের তরাইয়ের আদিবাসীদের একটা তফসিলি উপজাতি, যারা প্রধানত নেপাল এবং ভারতের ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, আসাম রাজ্যে বাস করে। মথুরা শহরটা কোন নদীর তীরে অবস্থিত? যমুনা। স্বাধীনতা আন্দোলনের গ্র্যান্ড ওল্ড লেডি হিসাবে কে পরিচিত? অরুণা আসফ আলী। ভারত ছাড়ো আন্দোলনের সময় মুম্বাইয়ের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে পতাকা উত্তোলনের কারণে অরুণা আসফ আলী স্বাধীনতা আন্দোলনের গ্র্যান্ড ওল্ড লেডি নামে পরিচিত। স্বাধীনতার পর তিনি 1958 সালে দিল্লির প্রথম মেয়র হন এবং একটি মিডিয়া প্রকাশনা সংস্থা শুরু করেন। সন্তুর সংস্কৃত পাঠে শততন্ত্রী বীণা নামে পরিচিত এবং এটাতে ড্যাশটি তার আছে। কতগুলো তার আছে সন্তুরে?
72টি তার। এটা ইরানের জাতীয় এবং একটি জম্মু ও কাশ্মীরের স্থানীয় বাদ্যযন্ত্র। প্রাচীন যুগের এবং প্রাচীন সংস্কৃত গ্রন্থের শততন্ত্রী বীণা নামে পরিচিত। মৈত্রী সেতুটি সম্প্রতি কোন নদীর উপর গঠিত হয়? সিন্ধু। ড্যাশ ছিল ব্রিটিশদের গ্রীষ্মের রাজধানী? সিমলা। ষষ্ঠ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের অংশ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভারতের বাইরে বিশ্বের প্রথম যোগ বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছে। রাজ্যের প্রধান তথ্য কমিশনার কে নিযুক্ত করেন? রাজ্যপাল। সংবিধানে ভারতের ভাষাগুলিকে কোন তফসিলে স্থান দেওয়া হয়েছে? অষ্টম তফসিল। ভারতের কোনো জাতীয় ভাষা নেই। সংবিধানের অষ্টম তফসিলে 22টা ভাষাকেই সমান স্বীকৃতি দেওয়া হয়েছে। বুল অ্যান্ড বিয়ার এই শব্দবন্ধটি কিসের সাথে সম্পর্কিত? অর্থনীতি। বুল মার্কেট বলতে বোঝায় যেখানে অর্থনৈতিক অবস্থা উন্নতির দিকে খুব ভালো, মানে উপরের দিকে এবং খুব ভালো। আর বিয়ার মার্কেট বলতে বোঝায় যেখানে অর্থনৈতিক অবস্থা পড়তির দিকে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কত সালে প্রতিষ্ঠিত হয়? 1971 সালে। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত ধারাগুলির মধ্যে কোনটি রাজ্যপালকে অধ্যাদেশ জারি করার ক্ষমতা প্রদান করে? ধারা 213। ভারতীয় রাজ্যের রাজ্যপাল ভারতীয় সংবিধানের ধারা 213 অনুযায়ী তার অধ্যাদেশ জারি করতে পারেন। এই ধারাটি রাজ্যপালকে আইনসভার অবকাশের সময় জরুরি বিষয়ে একটি অধ্যাদেশ জারি করার ক্ষমতা প্রদান করে। কে সংবিধানের প্রস্তাবনাকে রাজনৈতিক রাশিফল হিসেবে আখ্যায়িত করেছেন? কে এম মুন্সি। কে এম মুন্সি একজন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং গুজরাটের লেখক ছিলেন। ভারতের সংবিধান অনুসারে নিম্নলিখিত কোনটি মৌলিক কর্তব্য নয়? গণনির্বাচনে ভোট দেওয়া। সবুজ গ্রন্থি নিম্নের কোন প্রাণীর রেচন অঙ্গ? চিংড়ি। বিষ্ণুর পঞ্চম অবতার কি নামে পরিচিত? বামন। নিচের কোনটি বিশ্ব জলাভূমি দিবস নামে পরিচিত? 2রা ফেব্রুয়ারি। নিচের কোনটি দারিদ্র দূরীকরণ কর্মসূচি? ইন্দিরা আবাস যোজনা। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা আগে ইন্দিরা আবাস যোজনা নামে পরিচিত ছিল। ভারতের গ্রামীণ দরিদ্রদের জন্য আবাসন প্রদানের জন্য ভারত সরকার দ্বারা তৈরি একটি সামাজিক কল্যাণমূলক কর্মসূচি। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ব্যক্তিগত সত্যাগ্রহ জন্য প্রথম কে মনোনীত হন? আচার্য বিনোবা ভাবে। 1940 সালে আচার্য বিনোবা ভাবেকে গান্ধীজি প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহী হিসাবে মনোনীত করেন। আচার্য বিনোবা ভাবে ভূদান আন্দোলনের সাথে জড়িত ছিলেন। নিচের কোন সমুদ্র বন্দরটি রাউরকেল্লা স্টিল প্ল্যান্টের কাছাকাছি? পারাদ্বীপ। পারাদ্বীপ সমুদ্র বন্দরটা রাউরকেল্লা স্টিল প্ল্যান্টের কাছাকাছি। এটা উড়িষ্যাতে রয়েছে। 1955 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ব্যারোমিটারে জলের বদলে পারদের ব্যবহার বেশি উপযোগী কেন? তার কারণ পারদের উচ্চ ঘনত্ব এবং নিম্ন বাষ্পচাপ রয়েছে। বিশ্বের কোন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন?
বিশ্বের কোন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী? শ্রীমাভো বন্দরনায়েক। সোভিয়েত ইউনিয়ন ড্যাশ সালে ভেঙে যায়? 1991 সালে। আগ্রা শহর নিম্নলিখিত কোন শাসক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? সিকান্দার লোধি। বহলুল লোধি লোধি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ইব্রাহিম লোধি ছিলেন এই রাজবংশের শেষ শাসক এবং তিনি 1526 সালে মোগল সম্রাট বাবরের বিরুদ্ধে পানিপথের প্রথম যুদ্ধ করেছিলেন। নোটস অফ আ ড্রিম গ্রন্থের লেখক কৃষ্ণা ত্রিলোক কার বায়োগ্রাফির উপর বইটা রচিত? এ আর রহমান। রুস্তম ই হিন্দ উপাধি কে পান? গোলাম মোহাম্মদ বক্স। ইনি সাধারণত রুস্তম ই হিন্দ উপাধি এবং রিং নাম দ্য গ্রেট গামা দ্বারা পরিচিত। ব্রিটিশ ভারতের একজন পেহেলওয়ানি কুস্তিগির এবং শক্তিশালী ব্যক্তি ছিলেন। জলে তেল ফেললে পৃষ্ঠটান কি হয়? কমে যায়। আগমার্কের সাথে সম্পর্কিত কোনটা? কৃষি পণ্য। উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী কোনটা? গোদাবরী। গোদাবরী নদী ভারতের দীর্ঘতম নদীগুলির মধ্যে একটি এবং এর দৈর্ঘ্য প্রায় 1465 কিলোমিটার। গোদাবরীর উপনদী কি কি রয়েছে? পূর্ণা, ওয়ার্ধা, প্রাণহিতা, মঞ্জিরা, ওয়েনগঙ্গা, পেনগঙ্গা এগুলো। পশ্চিমঘাট পর্বতশ্রেণীর উত্তর পশ্চিমে মহারাষ্ট্র আরব সাগর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে গোদাবরী নদীটা উৎপত্তি, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। হজমের শেষে শক্তির মুক্তি হয় নিম্নের কোন শক্তিতে? রাসায়নিক শক্তি। কাম্বালা নামক বার্ষিক মহিষের দৌড় ভারতের কোন রাজ্যের উৎসব হিসেবে পালিত হয়? কর্ণাটক। ডুরালুমিন কোন কোন ধাতুর সংকর? অ্যালুমিনিয়াম, তামা, ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ। পারমাণবিক সংখ্যা 17 এরকম একটা মৌল হলো একটি হ্যালোজেন গ্যাস। হ্যালোজেন বলতে পর্যায় সারণীর সপ্তম শ্রেণীভুক্ত সমধর্মী একগুচ্ছ মৌলিক পদার্থকে বোঝায়। এগুলো আধুনিক পর্যায় সারণীতে 17 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত। যে 5টা মৌলিক পদার্থ হ্যালোজেন হিসাবে চিহ্নিত সেগুলো হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাটিন। মহাত্মা গান্ধী ক্রমে নতুন যে 100 টাকার মূল্যের ব্যাংক নোটের পিছনের মানে ব্যাংক নোট রয়েছে তার পিছনের দিকে ড্যাশের মোটিভ রয়েছে। কার মোটিভ রয়েছে? মঙ্গলযান, সূর্য মন্দির, হাম্পি ডট নাকি রানী কি ভাব? রানী কি ভাব। তিনি সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা। আজ 11 এপ্রিল তার জন্মদিবস। কার কথা বলা হচ্ছে এখানে? মহাত্মা জ্যোতিবা ফুলে। গভীর সমুদ্রে ডুবুরিরা কোন গ্যাস মিশ্রণ ব্যবহার করে? অক্সিজেন আর হিলিয়াম। পিচোলা হ্রদ কোথায় অবস্থিত? উদয়পুর। মাই টাইমস অ্যান অটোবায়োগ্রাফি এটা কার আত্মজীবনী? জে.বি. কৃপালিনী। জীবতরাম ভগবান দাস কৃপালিনী আচার্য কৃপালিনী নামে পরিচিত। তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন। 1947 সালে ক্ষমতা হস্তান্তরের সময় তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। আমরা যে ভিডিও দেখি তাতে দেখতে পাই ভিডিও ড্যাশ এর কোয়ালিটি 1080p, 720p। এই পি এর অর্থ কি?
প্রোগ্রেসিভ স্ক্যান। রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি? অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যালডোস্টেরন এক ধরনের কর্টিকোস্টেরয়েড হরমোন যেটা অ্যাড্রিনাল গ্রন্থি দ্বারা নিঃসৃত হয়, যেটা রক্তের লবণের ভারসাম্যকে নিয়ন্ত্রণ করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। মানব দেহে লোহিত রক্তকণিকার ও শ্বেত রক্তকণিকার অনুপাত কত? 600:1। ভারতীয় সংবিধানের কোন সংশোধন অনুসারে হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স 60 বছর থেকে বাড়িয়ে 62 করা হয়েছিল? 15তম সংবিধান সংশোধন আইন 1963। কম্পিউটারের কোনো কিছু পেস্ট করার জন্য কোন কমান্ড বা ফাংশন ব্যবহার করা হয়? কন্ট্রোল V। দেশরত্ন নামে কে পরিচিত? রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি। 1950 সালের 24শে জানুয়ারি ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন। তাকে দেশরত্ন উপাধিতে ভূষিত করা হয়েছিল। নিম্নলিখিত কোন স্বাধীনতা সংগ্রামী মতিলাল নেহেরুর সাথে স্বরাজ পার্টির সহ প্রতিষ্ঠাতা ছিলেন? চিত্তরঞ্জন দাস। একটা অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি এবং স্বরাজ পার্টির সহ প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি দেশবন্ধু বা দেশ বা জাতির বন্ধু হিসেবে পরিচিত ছিলেন। 1942 সালে ক্রিপস মিশন ভারতে আসার কালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? উইনস্টন চার্চিল। ভারতের বাইরে বিশ্বের প্রথম যোগ বিশ্ববিদ্যালয় কোন দেশে প্রতিষ্ঠিত হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। ষষ্ঠ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের অংশ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসে ভারতের বাইরে বিশ্বের প্রথম যোগ বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছে। স্বরাজ্য ভারতীয়দের জন্য ভারত নামক ডাক কে দিয়েছিলেন? দয়ানন্দ সরস্বতী। কিতিগনহল্লি হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। ইউকো ব্যাংকের সদর দপ্তর কোথায় রয়েছে? কলকাতা। কত খ্রিস্টাব্দে আসামের রাজধানী শিলং থেকে দিসপুরে স্থানান্তরিত করা হয়? 1973। 1916 সালের বিখ্যাত লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে ড্যাশের মধ্যে? বাল গঙ্গাধর তিলক আর মুহাম্মদ আলী জিন্নার মধ্যে। এটা 1916 সালে হয়েছিল। কোন মুঘল সম্রাটকে ব্রিটিশরা রেঙ্গুনে নির্বাসিত করেছিল? বাহাদুর শাহ জাফর। 2019 সালে অভিজিৎ ব্যানার্জি নোবেল পুরস্কার জিতেছিলেন কোন বিভাগে? এটা হবে অর্থনীতি। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান বাঙালি অর্থনীতিবিদ। বৈশ্বিক দরিদ্রতা দূরীকরণে তাদের কাজের জন্য অভিজিৎ আর তার স্ত্রী এস্তার দুফলো এবং মাইকেল কোমার যৌথভাবে 2019 সালে অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন। অমরকন্টক মালভূমি থেকে নিচের কোন নদীর উৎপত্তি? নর্মদা। নিচের কোনটি একটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নয়? গেটওয়ে অফ ইন্ডিয়া। মধ্য আফ্রিকার কঙ্গো বেসিনে নিম্নলিখিত উপজাতির মধ্যে কোনটিকে দেখা যায়? পিগমি। গরম পানি অভয়ারণ্য কোথায় অবস্থিত?
ডিফু, আসাম। গোল গম্বুজ কোথায় অবস্থিত? কর্ণাটক। গোল গম্বুজ বিজাপুরের সুলতান মোহাম্মদ আদিল শাহের সমাধি। ভারতের কর্ণাটকের বিজাপুরের কবরটি 1656 সালে দাবুলের স্থপতি ইয়াকুত কর্তৃক সম্পন্ন হয়। 1656 সালে মোহাম্মদ আদিল শাহ কর্তৃক গোল গম্বুজ নির্মিত হয়েছিল। তার মৃত্যুর পূর্বে তার আদেশ নির্মিত হয়েছিল। ভারত ছাড়ো স্লোগানটি কে তৈরি করেন? ইউসুফ মেহের আলী। গোলান মালভূমি কোথায় অবস্থিত? সিরিয়া। মহালনবিশ মডেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্থাপিত হয়েছিল? দ্বিতীয়। 1947 সালের 15ই আগস্ট মধ্যরাতে জওহরলাল নেহেরু সংসদে বক্তৃতা দেওয়ার পরে নিম্নলিখিতদের মধ্যে কে পরবর্তী বক্তা ছিলেন? সর্বপল্লী রাধাকৃষ্ণন। নিম্নলিখিত পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে কোনটি ভারতে সর্বোচ্চ বৃদ্ধির হার প্রত্যক্ষ করেছে? একাদশ। নিম্নলিখিতদের মধ্যে কে পুষ্টিমার্ক তত্ত্ব দিয়েছেন? বল্লভ। সানি ডেজ এর রচয়িতাকে? সুনীল গাভাস্কার। স্ম্যাশ শব্দটা কোন খেলার সাথে যুক্ত? এটা ব্যাডমিন্টন হয়ে যাবে। কোন গুপ্ত রাজা তার রাজত্বকালে এলাহাবাদ প্রশস্তি শিলালিপি জারি করেছিলেন? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের সহকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে তার রাজ্য জয় আর রাজত্বকাল সম্পর্কে বহু তথ্য জানা যায়। চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? 1917। গান্ধীর মাধ্যমে প্রথম সত্যাগ্রহ অনুপ্রেরিত 1917 থেকে 1918 এর মধ্যে হয়েছিল। গুজরাটের খেদা জেলায় হয়েছিল। চম্পারণের সত্যাগ্রহ ছিল প্রথম, কিন্তু সত্যাগ্রহ শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল রাওলাট আইনের বিরুদ্ধে আন্দোলনের সময়। নিম্নের কোন দাহ্য প্রাকৃতিক গ্যাসটি প্রকৃতিতে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? মিথেন হয়ে যাবে। সুচেতা কৃপালিনী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? উত্তরপ্রদেশ। টাটা আয়রন অ্যান্ড স্টিল সংস্থা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? টিস্কো। 1907। ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন? কেশব চন্দ্র সেন। ভারতের দীর্ঘতম উপনদী কোনটা? যমুনা। মারিয়া শারাপোভা কোন দেশের খেলোয়াড়? রাশিয়া। ইংরেজরা কত সালে দেওয়ানি লাভ করেন? 1765 সালে। ক্লাইভ এদেশে আবার ফিরে আসেন 1765 খ্রিস্টাব্দের মে মাসে। ইংরেজ সরকার গভর্নর নিযুক্ত হন। তিনি তখন দিল্লির বাদশাহ শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার আর উড়িষ্যার দেওয়ানি লাভ করেন 1765-তে। ইউরোপের ককপিট কোন দেশকে বলা হয়? বেলজিয়াম।
ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? 20.12 মিটার। নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলকরণ হয়নি? বাণভট্ট বুদ্ধজরিপ। সাবারা কামোয়ান নৃত্য ভারতের কোন প্রতিবেশী দেশের একটা বিখ্যাত লোকনৃত্য? শ্রীলঙ্কা। সীতারা দেবী কে ছিলেন? নৃত্যশিল্পী। বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন? ধর্মপাল। শিশুদের জন্য ডিজিটাল হেলথ কার্ড বানানো প্রথম রাজ্য কোনটা? উত্তরপ্রদেশ। তো আজকে ছিল তোমাদের এই প্রশ্নগুলো। নেক্সট দিন আরো যা যা ক্লাস তোমাদের শিডিউলে থাকে সেই অনুযায়ী হবে। আগামীকাল সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্স কেউ মিস করবে না। আর নেক্সট উইকে কি কি ক্লাস থাকছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো, তোমরা ওখান থেকেই সবাই নোটিফিকেশন পাবে, জানতে পারবে। আর এখানে স্ট্র্যাটেজিকের মক টেস্ট, তারপর তোমার জিকে ব্যাংক মক টেস্ট 2000 এমসিকিউ উইথ এক্সট্রা পয়েন্টস, এগুলো অথবা ইবুক সেকশনের পিডিএফ, অথবা রেলওয়ে বুলেট ব্যাচ, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, রেলওয়ে গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ, পরিবর্তন ব্যাচ কোর্স, ডাব্লিউবিপিকে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি, এগুলো বা নিপুণ ব্যাচ সাবজেক্ট ওয়াইজ, এগুলোতে তোমরা জয়েন করতে চাইলে আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার বা ওপরে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করে নিও। আর কোর্স সেকশনে তোমাদের এগুলোর সমস্ত ডেমো ক্লাস, ডেমো পিডিএফ রয়েছে, তোমরা ওখান থেকে গিয়েও চেক করতে পারো। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড নাইট।